13 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী সহিংসতার হুমকি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। চলছে অভিযানও। তবে শুধু রায় নয়, দেশের বর্তমান বিভাজনমূলক রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী ষড়যন্ত্র ও সহিংসতার জন্য অনুকূল বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফিন শাওনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এক বছরের বেশি সময় ধরে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছে দলটির নেতারা। কোনো বৈঠকে নির্দেশনা দেন শেখ হাসিনা নিজেই। আওয়ামী নেতৃত্বের বিভিন্ন বক্তব্যে ছিল সহিংসতার উপাদান। বাইরে থেকেই দেশের অভ্যন্তরে নিজেদের অবস্থান ও শক্তি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ দলটি। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি শহরে দেখা মিলেছে ঝটিকা মিছিলের। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 13 নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ হবে। আর এতে করে ফেসবুক পেজে ভিডিও বার্তায় লকডাউনের হুমকি দিয়েছে দলটি। এরই মধ্যে বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে নেতাকর্মীরা ঢাকায় আসার খবর এসেছে গণমাধ্যমে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের সংখ্যা শুধু রায় না, বর্তমান পরিস্থিতিতে যে কোনো ধরনের সহিংসতা করতে পারে আওয়ামী লীগ। সরকার বিরোধী যে কোনো আন্দোলনে তারা প্রত্যক্ষভাবে না হোক অন্তত পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করবে। এটা যে কোনো বিরোধী রাজনৈতিক পক্ষের জন্য স্বাভাবিক আচরণ। ফলে আওয়ামী লীগ সক্রিয় থাকতে পারে, আবার নাও পারে। আমাদের কাছে এটা বলা মুশকিল, কারণ আওয়ামী লীগ এই ধরনের আন্দোলনে নিজের নামে নাও আসতে পারে। যে সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করছে কিন্তু দল নিষিদ্ধ করেনি, যে কারণে এই যে 13 তারিখে যে প্রোগ্রাম আওয়ামী লীগের, হয়তো আমরা জানি না, হয়তো এটাও সহিংসতার সৃষ্টি করতে পারে। তবে সহিংসতার বিষয়ে মাথায় রেখে নিরাপত্তা জোরদার করছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। আমরা এসব বিষয়ে ওয়াকিবহাল রয়েছি এবং যদি কেউ কোনোভাবে ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, সেটা আমরা আইনানুগভাবে মোকাবেলা করব। আমরা ইতিমধ্যে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। একই সাথে সাধারণ জনগণদের আতঙ্কিত না হওয়ার আহ্বান তাদের। নগরবাসীকে নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।